লাস্ট প্যাকটা খুব জোরে মারবো। পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই, আটানব্বই, নিরানব্বই, 100। বডিটা না সিক্স প্যাক বানিয়েছো। আরে সালা, মেয়ে পটানোর জন্য সিক্স প্যাক বানালাম, কেউ করছেই না। আরে গুরু, আজকালকার মেয়েরা খুব চালাক হয়ে গেছে। চাকরি না পাওয়া পর্যন্ত কোনো মেয়ে পড়বে না। গুরু, চাকরি পেয়ে মেয়ে পড়বে, মেয়ের মা পড়বে, মেয়ের বাবা পড়বে। হাট সালা। গুরু, খেপছো কেন? হাট সালা, কি ভেবেছিস আমার চরিত্র এতই খারাপ মেয়ের মাকে পটাবো? গুরু, আমি তো কথাটা সেইভাবে বলিনি। চাকরি পেলে মেয়ের মা, মেয়ের বাবা তোমার বাবার পায়ে তেল মাখাবে। তাই তো গুরু বললাম, চাকরি পেলে মেয়ের মাও পড়বে, মেয়ের বাপও পড়বে। ঠিক আছে বন্ধু, কিছু মনে করিস না। আজ মিশন বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। বন্ধু, এখানে তো খেয়ে দিয়ে ভালোই রয়েছো, বাড়ি গিয়ে কি করবে? যা থার্ড ক্লাস রেজাল্ট, বাড়ি গিয়ে বাবাকে কি দেখাবে? এত মেহনত করে সিক্স প্যাক বডি বানিয়েছি, বাবাকে বডি দেখালেই খুশি হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, চলি, আবার দেখা হবে। বাই বাই। ও দাদু, তুমি তো দোকানে বসে থেকে থেকে গোপাল ভাঁড়ের মতন পেট ছেড়ে দিয়েছো। ঠাট্টা করছিস দাদু ভাই, ঠাট্টা করছিস? এই মানে এই কেকটা একটু বেড়েছে। একটু নয় দাদু, অনেকটা বেড়ে গেছে। ঠাট্টা করছিস দাদু ভাই, ঠাট্টা করছিস? ওরে দাদু ভাই, আমরা হলাম মনে মনে খাঁটি বাঙালি, একটু পেট না হলে মানায়? দাদু, একটু হলে মানায়, এত বড় হলে যে বেমানান হয়ে যায়। এই চুপ! এই শালা পেট কমানোর জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল সকালে ওটস খাবেন, দুপুরে এক বাটি ভাত খাবেন, আর রাত্রে দুটো রুটি আর একটা কলা খাবেন। এই সাকার খাবার খেয়ে কি বাঁচা যায়? ওরে দাদু ভাই, আমরা হলাম মনে প্রাণে খাঁটি বাঙালি। ইলিশ মাছের ঝোলের গন্ধ পেলে দুপুরে 2 থালা ভাত খাই। তুমি যদি দুধলা ভাত খাও তাহলে তো পেট বাড়বে। এই চুপ! বারবার পেট পেট করিস না, পেটে কোনো সমস্যা নয়। ও দাদু, সমস্যা যখন নেই তাহলে দোকানদার। ওরে দাদু ভাই, আমার এই উঠতে বসতে একটু কষ্ট হয়। তুই যা নিবি নিয়ে ক্যাশ কাউন্টারে ক্যাশ রেখে যা। দাদু, এই ঠান্ডাটা নিলাম, এই নাও 200 টাকা, আমাকে 110 টাকা ফিরিয়ে দাও। ওরে বাবা, 110 টাকা আবার ফিরিয়ে দিতে হবে? কাল এসে বাজার করে নিয়ে যাস। না না, তাও হবে না, তুমি আমাকে এক্ষুনি 110 টাকা ফিরিয়ে দাও, না হলে আমার মা আমাকে বকবে। মা থাকাও দোষ, মা না থাকাও দোষ।
এই নে বাবা 110 টাকা, ঠিক আছে? ঠিক আছে দাদি। শালা পেট মোটা গোপাল ভাই মনে হয় চোখেও কম দেখায়। 200 টাকা দিলাম, 510 টাকা ফিরিয়ে দিল। ভালো হলো, যাক আমার তো লাভ হলো। আমি তো দোকানে বসে বসে বোর হয়ে গেলাম। সেই বলদটাকে মানুষ করার জন্য মিশনে পড়তে দিলাম, সে পড়ছে না কি করছে কি জানি। বোর লাগছে, দুটো বাদাম খাই। বাদাম খেলে নাকি পেট কমে। বাবা বাবা আমি চলে এসেছি। আরে উল্টা বাচ্চা, কত বড় শিক্ষিত হয়েছিস, বাবার পায়ে ধুলো নেবি তো গাধা। নিয়েছি বাবা, তোমার 2 পায়ে ধুলো নিয়েছি। আরে বলদ, পায়ে ধুলো নিলি না পায়ে থাপ্পড় মারলি? তোমার মন খুশি না হলে আবার পায়ে ধুলো নিচ্ছি বাবা। থাক থাক, তোর কল্যাণ হোক। সকালে বিকালে গুরুজনের চরণ ধুলি দিলে তার জীবনে কখনো অভাব হয় না। Yes. বাবা, আমার মতন ছেলে পেয়ে গর্বে পেট না ফুলিয়ে বুক ফুলানো দরকার। ওরে বাবা, তুই এমন কি বাহাদুরি কাজ করেছিস যে তোর জন্য গর্বে বুক ফুলাতে হবে? বাবা বাবা আমি 6 প্যাক বডি বানিয়েছি। কি বললি রে বাবা? 3 প্যাক বডি বানিয়েছিস? সি 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 সি, মিশনের ক্যান্টিনে কি খেতে দেয় না বাপ? লোকের বুকে হাড় বেরিয়ে যায়, তোর যে দেখছি পেটে হাড় বেরিয়ে গেছে। Oh my god.